সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রাত 9:30টার শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আমরা গতদিনে আপনাদের চোখ অঙ্কন করা দেখাইছিলাম। নাকটা আমি অঙ্কন করা দেখাই, এমনি নাকটা টেনে দিয়েছিলাম যাতে করে আপনারা অনেকে ইচ্ছা করে নাকটা ওর সাথে ধরতে চাই, এই জন্য। নাক হোমওয়ার্ক ছিল না, শুধু চোখ ছিল। কিন্তু চোখের একটা বিষয় আমি খেয়াল করলাম যে সব রোবোটিক্স হয়ে যাচ্ছে, ন্যাচারাল যে লুক সেটা আসছে না। ন্যাচারাল লুক আনতে গেলে আমাকে কি করতে হবে? সঠিক ফর্মটা ব্যবহার করতে হবে। ফরম্যাটে ঝামেলা হয়ে গেছে আপনাদের, চোখের অধিকাংশ ফরম্যাটে ঝামেলা হয়ে গেছে। আজকের একটু মনোযোগ সহকারে দেখবেন কার কোথায় ভুল হয়েছে। তাহলে আমরা কি করছিলাম? প্রথমে একটা রেখা দিছিলাম। আসলে এটা হলো বেসিক একটা বিষয়। আপনারা যখন মাথা অঙ্কন করেন তখন কিন্তু এরকম মাঝখান দিয়ে একটা ভাগ করে নেন। ওই মাথাটাকে কি করেন? এরকম মাঝখান দিয়ে একটা ভাগ করে নেন। তারপরে কি করেন? লম্বা একটা ভাগ করেন। এরকম লম্বা লম্বা একটা কি করেন? ভাগ করেন। এখন আমরা সামনাসামনি যে চোখ থাকে সেটা দেখাচ্ছি। আমরা পরে এটা ভালো পারলে সাইডে চোখ দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করি? আগে লম্বা লম্বি অথবা আড়ে ভাগ করে নিই, তারপরে গিয়ে আমরা অন্য কাজ করি। আমি আবারও বলছি, আপনারা কিন্তু একবারে এরকম রেখা দেবেন না। একবারে এরকম কোনো রেখা দেবেন না। এই রেখাটা দেওয়ার জন্য এরকম হালকা করে বারবার টানতে থাকেন। তাহলে এই রেখাটাকে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন। এটা হলো, মনে করেন যে ইট, মাটি দিয়ে ইট তৈরি করা, মনে করেন মাটির একটা কলস তৈরি করছেন। সেই কলসটা পুড়ালেন, আগুনে পুড়ানোর পরে যে অবস্থানে থাকে এই রেখাটাও সেই অবস্থানে আছে। আগুনে পুড়ানোর পরে যে অবস্থানে থাকে সেই অবস্থানে। আর এটা হলো একদম বেসিক কাঁচামাল হিসেবে আছে। এই রেখাটাকে আপনি যে কোনো কিছু করতে পারবেন, মেশাতে পারবেন, হার্ড করতে পারবেন, সবকিছু। কিন্তু এটাকে আপনি মিশালে এখানে একটা ছাপ থেকে যায়, রেখাটা স্ট্রং, এটা গ্রহণযোগ্য নয়। এরকম হালকা করে রেখা টানতে টানতে তারপর আপনি কি করবেন? ফাইনাল করবেন। এরকম টানতে টানতে তারপর কি হবে? ফাইনাল হবে। এরপরে আমরা কি করি? যে আমি একটা আগে নমুনা দেখাই নেই। আমরা এরকম ডিম বাকৃতি একটা বৃত্ত দেই। ডিম বাকৃতি প্রথমে কি করি? একটা বৃত্ত দেই। কিসের জন্য? যখন মাথা অঙ্কন করি আমরা কি করি? এরকম ডিম আকৃতির বৃত্ত দিই। তারপরে মাথাটাকে দ্বিখণ্ডিত করি। এই যে আমরা দ্বিখণ্ডিত করে দিলাম। আপনারা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বারবার রেখা দিয়ে ডার্ক করছি, কিন্তু আপনারা তো একটা রেখা দিলেই বুঝতে পারবেন যে এখানে এই সোজাসুজি রেখা আসছে। এরপর মাঝখান দিয়ে ভাগ করি। এরকম দুইটা ভাগ করে নেই, আড়াআড়ি এবং লম্বা দুইটা ভাগ করে নেই। ঠিক সেম ভাবে এই জিনিসটাই, এই জিনিসটা, এই যে এই ডিম্বাকৃতির বৃত্তর বাইরে আমরা শেখাচ্ছি। এরপর আমরা কি করি? এখানে একটা বৃত্ত দিই নেই, এখানে আমরা একটা বৃত্ত দিই নেই। যদি এই বৃত্তটা দিতে কষ্ট হয়, মাপ যদি সঠিক মনে হয় যে আমার এই মাপটা মনে হয় সঠিক হচ্ছে না, তাহলে আমরা যে মাঝখানে যে রেখাটা, এই মাঝখানে যে রেখাটা এই সাইডে যতটুকু নেব, এখান থেকে এই মাঝখানে রেখা থেকে এই সাইডে যতটুকু নেব, সেম ভাবে এখানেও ততটুকু নেব। তাহলে দুই সাইডে আমরা সমান নিলাম। এই যে এই জায়গাটুকু সমান নিলাম। এবারে এর মাপে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু মাপ, এর মাপে এখানে একটা রেখা দিলাম। এই সম মাপে সেম ভাবে এখানে একটা রেখা দিলাম। তাহলে আমার কি হলো? এখানে একটা রেখা দিলাম এবং এখানে একটা রেখা দিলাম। এরপরে আপনারা বৃত্ত দিয়েও আঁকতে পারেন, সরাসরি আঁকতে পারেন। এখানে বৃত্ত দিতেও পারেন, না দিতেও পারেন। এরপরে কি করবেন? ঠিক এর উপর দিয়ে হাফ ইঞ্চি উপর দিয়ে আর একটা রেখা দিলেন। এর হাফ ইঞ্চি উপর দিয়ে কি করলেন? আর একটা রেখা দিলেন। গতদিনের পদ্ধতিটা একটু ভিন্ন করে দেখাচ্ছি, কারণ গতদিনের আপনারা আউটপুট খুব ভালো দেননি, এজন্য সিস্টেমটা অন্যরকম ভাবে দেখাচ্ছি। এই যে এর উপর দিয়ে একটা কি হাফ ইঞ্চি দূরত্ব নিয়ে একটা রেখা দিলাম। সি, ঠিক একদম সেম। এই যে দূরত্ব, এরকম কিছুটা দূরত্ব, মানে হাফ ইঞ্চি মতো দূরত্ব দিয়ে এর নিচে একটা রেখা দিলাম। নিচে একটা রেখা দিলাম। তাহলে নিচের আমাদের চোখের যে অংশ সেটা এই রেখার নিচে আসবে না, আর উপরে আমার যে ভুরুটা হবে সেই এই রেখার উপরে যাবে না। এরপর আমরা কি করব? এই অংশ,
এরকম রাউন্ড করে নেবো, এরকম এই অংশটা এরকম কি করবো, রাউন্ড করে নেবো। সেম ভাবে এখানে এর বাইরে যাবে না, এরকম করে রাউন্ড করে নেবে। দে এর ঠিক মাঝখান বরাবর এই যে একটা বৃত্ত দেবো, এর ঠিক মাঝখান বরাবর এর মতো করে এই যে বৃত্ত দিলাম। ঠিক আছে, একদম এর মাঝখানে দরকার এরকম ডট দিয়ে নেবেন, এই ডট দিয়ে মাঝখান ঠিক করে নেবেন। ঠিক করার পরে এখানে আমরা বৃত্ত দিলাম, বৃত্ত দিয়ে বৃত্তটার মাঝখানে লাইট রেখে সাইড দিয়ে ডার্ক করে দিলাম। এই যে মাঝখানে লাইট রেখে সাইড দিয়ে আমরা কি করে দিলাম, ডার্ক করে দিলাম। এবার এই জায়গায় যে আপনারা রাউন্ড দিচ্ছেন, এই জায়গায় চোখে আপনারা সবাই কি করছেন, রাউন্ড করে দিচ্ছেন। এটা রাউন্ড না, চোখ থেকে সামান্য দূরে, সামান্য চোখের ওই মনি থেকে সামান্য দূরে, মানে এখানে একটা গ্যাপ থাকবে, সাদা অংশ দেখা যাবে, সোজা সোজা একটা রেখা হবে, এরকম সোজা সোজা একটা রেখা হবে। আপনারা এই রেখাটা সবাই রাউন্ড করে দিচ্ছেন, এটা রাউন্ড না, এই রেখাটা এরকম সোজাসুজি হবে, হয়ে তারপর এরকম এই জায়গার থেকে রাউন্ড হবে, এই জায়গার থেকে রাউন্ড, এখান থেকে না, এখানের থেকে রাউন্ড হবে এরকম। আর এই রেখাটা এরকম নিচে নেমে যাবে। ঠিক আছে, এই রেখাটা এরকম নিচে নেমে গেল, আর এখান থেকে এরকম রাউন্ড হবে, এই যে। তারপর এখান থেকে একটু বাড়তি থাকলো, এখন বাড়তি দেখানোর দরকার নেই, এখন বেসিকটা নেমে যাবে। এখান থেকে এই যে উপরে উঠে গেল, এখান থেকে এরকম থাকলো। এবার আপনাদের একটা জিনিস দেখছি, সেটা হলো কি, চোখ অঙ্কন করছেন এরকম করে, এরকম করে কেউ অঙ্কন করছেন, আবার কেউ অঙ্কন করছেন এরকম, মনে করেন রেখা দিয়েছেন, দিয়ে নিচে এরকম করতেছে নেই, এরকম করে এরকম করে করে দিয়েছে নেই, এরকম করে করে, এরকম করে করে দেখুন, এরকম করে রেখা দেবেন না। রেখার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, এই রেখা এই রেখায় এক না, এটা ডিপ রেখা, ডিপ। উপরের অংশটা একটু কি হবে, ডার্ক হবে, ডার্ক। উপরের অংশটা ডার্ক হবে আর নিচের অংশটা লাইট থাকবে, লাইট। দিয়ে এই মনির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, চোখের যে মনি, এই মনির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এরপরে এখানে কি হবে, হালকা করে একটা চিকন করে একটা পাপড়ি হবে, যে পাপড়ি, এই পাপড়ি অনেকেই দেননি, এর উপরে এরকম চিকন করে একটা পাপড়ি হবে। এই পাপড়ির পরে নিচে, এটা হলো আপনার কি বলে, চোখের কোয়া বলে। এই যে নিচে এরকম রাউন্ড করে সাইড দিয়ে কিছু দূর যা, বেশি দূর না, কিছু দূর যা, এই যে এরকম, এরকম একটা ফোলা ফোলা ভাব থাকবে। ঠিক আছে, এরকম চোখের এই কটা এরকম ফোলা ফোলা ভাব থাকবে। এটা একটু ডার্ক করে দেবেন, এই রেখাটা টানার সময় পেন্সিলের মাথা চিকন করে এরকম ডার্ক করে দেবেন, সব জায়গায় না, কিছু জায়গায়। এরপর আমার এই জায়গাটা কি, এই যে মাঝখান, মাঝখানের ঠিক এই যে চোখের যে এটা, এই যে শুরু, এখানেও যে শুরু, এই পর্যন্ত আসবে ভুরু, তো এইটা এই দিকে গেল, এই এরকম এই দিকেই, তাহলে আমার এই মাঝখান বরাবর এই পর্যন্ত আসলো, এই মাঝখান থেকে আবার এই দিকে আসবে, এই যে চিকন করে এই জায়গাটা এরকম সমান্তরাল হবে, এই জায়গাটা এরকম সমান্তরাল, এরকম রাউন্ড বেশি হয়ে যাচ্ছে, আপনাদের রাউন্ডটা কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, কত রাউন্ড করা যাবে না। তারপর এখান থেকে এই যে নিচের দিকে চলে আসে, এই যে রাউন্ডটা বেশি করা যাবে না, আর চোখ ছাড়া এই অংশগুলো বেশি না যায়, সামান্য একটু বেশি যাবে, সামান্য, এখান থেকে এই চোখ ছাড়াটা কি সামান্য একটু বেশি যাবে, খুব বেশি যাবে না, এটা মাথায় রাখবেন। এবার এই ভুরুটা এই দিকে ডাউন থাকে, আর এই দিকে গ্যাপটা বেশি থাকে, ওই দিকে কি থাকে, ডাউন থাকে, এই যে এই কর্নারের দিকে। তাহলে আপনারা সেম ভাবে কর্নারের দিকে এরকম ডাউন করে দেবেন, আর ওই দিকে যেভাবে আছে ওইভাবে থাকবে। আর এই জায়গাটা কি সমান্তরাল থাকবে, এই জায়গাটা এরকম সমান্তরাল, এরকম রেখা এরকম সমান্তরাল থাকবে। এই যে মনে করেন যে এখানে চোখ অঙ্কন করলেন, ঠিক আছে, এই যে এখানে ভুরু, সোজাসুজি রেখা আছে। আমরা যখন ওই ছোট মাথা অঙ্কন করবেন তখন কিন্তু এরকম করে রেখে দিলে হয়ে যায়, তখন কিন্তু এরকম ডিটেলস দেখানো লাগে না।
ঠিক আছে, তখন আপনার ডিটেলস দেখানো লাগে না। এইবার যদি আমরা এইটাকে চিকন মতো রাখবো, ভুরটা একটু চিকন, এক একটা ভুরে এক এক রকম হয়, তাই একটু চিকন করার চেষ্টা করবো, তাহলে দেখতে একটু ভালো লাগে। আপনাদের অনেকের হয়েছে, আবার অনেকের বেশি মোটা হয়ে গেছে, এই মোটাটা অ্যাভয়েড করবো, একটু চিকন করে রাখবো, আর একটু লম্বা চোখের সমানে দেবো। এরপরে আমরা যদি এইগুলো মিশাই দিই, এইগুলো যদি আমরা এখন মিশাই দিই, তাহলে আমাদের কিন্তু সুন্দর চোখ হয়ে যাচ্ছে। সুন্দর চোখ হয়ে গেছে না? এরপর এখান থেকে রাউন্ড গুলো আস্তে করে ডার্ক করে দেবো, আস্তে করে, সব জায়গায় না, মনে করেন এই জায়গায় একটু চাপ দিয়ে দিলাম পেন্সিল, তাহলে ডার্কটা ফুটে উঠলো, জাম করে চলে আসে। ঠিক আছে, এই জায়গায় একটু ডার্ক করে দিলাম পেন্সিলটা, এই জায়গায় একটু ডার্ক করে দিলাম, তাহলে আরো স্পষ্ট হয়ে উঠলো। এই জায়গায় একটু ডার্ক করে দিলাম, তাহলে আরো স্পষ্ট হয়ে উঠলো। মানে এইরকম করে আপনার কি করতে হবে, বিষয়টা ফুটায় তুলতে হবে। এরপরে আমার নাক, এখান থেকে এই পর্যন্ত, নাকের অংশ এই পর্যন্ত। ঠিক আছে, এখন নাক অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে আমার রেখা আছে, এই রেখা অনুযায়ী এই জায়গাটা বৃত্ত দিলাম। ঠিক আছে, এই জায়গায় একটা কি দিলাম, বৃত্ত। এই বৃত্তটা আপনি বড় করেও দিতে পারেন, বড় করেই দেবেন যদি মেনটেন করতে পারেন। এই এর পাশে দুইটা, এই যে মনি লেভেল বরাবর, এরকম খেয়াল রাখবেন, মনি লেভেল বরাবর যেন আসে, এই মনি, এই চোখের মনি লেভেল বরাবর যেন আসে, সেরকম করে অ্যাডজাস্ট করে দেবেন, এই মনি লেভেল বরাবর যেন থাকে। এই যে মানে মনির সাইড দিয়ে থাকবে, মনির এই লেভেলের ভিতরে ভিতরে থাকবে। এরপরে কি করবেন, এই যে এখানে একটা রেখা দিলেন, ছোট্ট একটা রেখা দিলেন, দেওয়ার পরে এখান থেকে একটা রেখা টানলেন, এখান থেকে একটা রেখা দিলেন, এইটা রাউন্ড করে এর সাথে মিলাই দিলেন। ঠিক আছে, এখান থেকে রাউন্ড করে এর সাথে মিলাই দিলেন, এবার নাকের নিচের অংশ হয়ে গেল, নাকের নিচের অংশ হয়ে গেল। আর এখান থেকে যেভাবে বৃত্ত আছে না, এই বৃত্তটা এরকম রাউন্ড করে দেবেন, এখান থেকে যেভাবে আছে ওইভাবে আপনি রাউন্ড করে দেবেন, আর কোনো কাজ করা লাগবে না। ঠিক আছে, আর কোনো কাজ আপনার করা লাগবে না। এই যে রাউন্ড করে দিলেন, এরপর এখান থেকে এরকম কোনাকুনি আসে, এই এসে এই সেম ভাবে, এটা একটু বাইরে থেকে আসবে, এখান থেকে এরকম সেম ভাবে এসে এই। এরপরে আবার কি করতে হবে, এই মাঝখানের অংশ মিশাই দিতে হবে। মেহেদি অংশটা মিশাই দেয়নি, এজন্য মেহেদি দেখতে খারাপ লাগছে। এই যে অংশটা আমার কি করতে হবে, এরকম মিশাই দিতে হবে। দেখেন তো রিয়েলিস্টিক না হচ্ছে কিনা। এখান থেকে আবার এটা এরকম স্পষ্ট করে করে দিতে হবে। এই যে এরপর আমার কাজ কি, নাকের এই মাথাটা এত মোটা রাখলে হবে? কখনোই না। তাহলে আমার কি করতে হবে, এটা এরকম অ্যাডজাস্ট করে দিতে হবে, এরকম এরকম কয়েকটা কিছু রেখা দিয়ে, ওই যে আলতো করে রেখা দিয়ে আমার কি করতে হবে, ওইটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে কি হবে, একটা শেড চলে আসবে। এখানে কি চলে আসতেছে, একটা শেড। এই শেড থাকার কারণে দেখেন নাকটার আলো ছায়ার বিষয়টা সুন্দরভাবে ফুটে উঠতেছে। দেখছেন, আমি শুধু এখান থেকে এরকম, এই যে এরকম রেখা, এই যে বারবার এরকম দিতে দিতে দেখেন এখানে সুন্দর একটা শেড চলে আসছে। এবং এই যে উপরে একটু কি করে দিলাম, ওই একই রকম করে শেড দিয়ে দিলাম, তার আবার 3D ভাব চলে আসলো। কি চলে আসলো, 3D ভাব। এবং এখানটা দেখেন অনেক রাউন্ড আছে, এইবার এই রাউন্ডটা কমাই দেবো, আর এই মাঝখানে একটু মিশাই দেবো, দিয়ে লাইটটা ফুটাই তুলবে, জাম করে ফুটে উঠবে লাইটটা। এই নাকের একদম নিচের অংশ কি করবো, একটু ডার্ক করে দেবো, নাকের নিচের অংশটা একটু কি করবো, ডার্ক করে দেবো, তাহলে আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এই অংশটা কি করবো, আরো চিকন করে দেওয়ার চেষ্টা করবো, রাউন্ডটা কি করবো, এখানে রাউন্ডটা বড় করে দেবো, এই রাউন্ডটা কি করবো, এরকম বড় করে দেবো। আর এইটা এরকম সামান্য ঘুরাই দিলাম, এরকম সামান্য ঘুরাই দিলাম।
তাহলে আরো রিয়েলিস্টিক হয়ে গেল। ওখানে এই রেখাটা চিকন করে দেবে, চিকন, যত চিকন করা যায় দিয়ে জায়গায় জায়গায় একটু কি করবো, এরকম মিশাই দেবো, তাহলে আমার আরো সুন্দর হয়ে উঠবে। এই যে এরপরে আমার কাজ কি, এই নাকের এই সোজাসুজি এখানে এরকম ইউ আকৃতির, এরকম ছোট্ট করে ইউ আকৃতি দিয়ে এখানে এই লেভেল বরাবর এই যে রেখা আসছে এই লেভেলে ভি আঁকবো, ভি, এরকম সুন্দর একটা ভি দিলাম। ঠিক আছে, এই ভিটা দেওয়ার পরে আমরা এই যে চোখের মনি, এই যে চোখের মনি বরাবর স্যার এখানে কি ওই নাকের মাথা থেকে মুখে পর্যন্ত কোনো মাপ আছে? এই জায়গা থেকে এই পর্যন্ত, হ্যাঁ স্যার, না মুখ এটা পর্যন্ত কোনো কাছাকাছি মাপ থেকে, আছে? সেটা অবশ্য একটা মাপ আছে, এই জায়গা থেকে দাড়ি পর্যন্ত একটা মাপ আছে, দাড়ি পর্যন্ত, মানে এই অংশটা, এই অংশটা যতটুক এখান থেকে এই দাড়ি পর্যন্ত সেম মাপ হবে। তো আপনি মাপ দিয়ে নেন, এই যে এটা জি স্যার। সেম মাপ দেখছেন। আমার একটা হাতের আর আন্দাজ, স্যার ওই যে নাকের মাথা থেকে ঠোঁট পর্যন্ত? দাড়ি পর্যন্ত মাপটাই একই, কিন্তু এই জায়গাটা হলো আপনার নিচের অংশ বেশি উপরের অংশ কম। তারপর নাকের নিচে, এই যে নাক, এই নাকের নিচে আপনারা কি করবেন, এই যে উপরে একটু এই মাঝখানে একটু লাইট রাখবেন, লাইট রেখে এই সাইডেও লাইট রাখবেন, দিয়ে হালকা একটু রেখা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে এই যে একটু সাদা বের করে দিলেন, মানে লাইট করে দিলেন, তাহলে কি হবে, থ্রি ডি যে ভাবটা সেটা বোঝা যাবে, মানে নাকটা যে মাংস থেকে উঁচা, নাকটা এখানে যে মাংসটা আছে এখান থেকে যে উঁচা, এটা ভালোভাবে বুঝতে পারবেন, মানে এটা আপনি বোঝাতে পারবেন। এই যে এক একজনের নাক এক এক রকম হয়, সেই অনুযায়ী আমার কাজ করতে হবে। এখন দেখেন এই যে সামান্য এরকম ইউ আকৃতি দিয়ে এটা একটা পরে মিশিয়ে দেবেন, মাঝখানে এরকম গ্যাপ থাকবে, এইটা মাঝখানে কি থাকবে, এর মাঝখানে গ্যাপ থাকবে, এই যে এরকম রেখা দেবেন, দিয়ে এই যে মাঝখানে গ্যাপ থাকলো, থাকার পরে এখানে কি দিচ্ছেন, ভি। এবারে এই যে চোখের মনি, এই যে চোখের মনি এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাবেন, এখান থেকে এই চোখের মনি পর্যন্ত নিয়ে যাবেন একদম, এই যে ভিটা, এই যে নেওয়ার পরে এর ঠিক মাঝখান দিয়ে এই যে রেখা টানলেন, টেনে এই যে মাঝখান বরাবর একটা রেখা দেবেন, মাঝখান বরাবর কি করলেন, একটা রেখা দিলেন, সেম ভাবে ওই রেখাটাকে নিচে নিয়ে আসলেন, এই যে এই যে এখান থেকে এই কাঁটা রেখা দিলেন, দিয়ে এখান থেকে উপরে তুলে দিলেন, আর এখান থেকে উপরে তুলে দিলেন, মানে আমার কি হয়ে গেল, ঠোঁট। আমি কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত যাবো না, এখান থেকে সামান্য একটু ঘুরাই এই যে উপরে তুলে তুলি। এরপর আমরা যদি এরকম করে রেখা দিই, দেখেন আমার রিয়েলিস্টিক যে ঠোঁট থাকে সেই ঠোঁট হয়ে যাচ্ছে। এটা হলো বেসিক, বাস্তবসম্মত আঁকবো সেগুলো পরে। এরপর মাঝখানে এটা কি করতে হয়, ডার্ক করে দিতে হয়, মাঝখানে একটা কি করতে হয়, ডার্ক করে দিতে হয়। এবার এখানে একটা বৃত্ত, এখানে একটা কি থাকে, বৃত্ত থাকে, এই বৃত্তটার একটা দাঁড়, এবার এখান থেকে উপরে উঠলো, এখান থেকে উপরে উঠলো। এরপরে মুখের যে অরিজিনাল যে শেপ সেটা এইভাবে নিয়ে এসছে, মুখের অরিজিনাল যে শেপটা সেটা আপনাকে এখান থেকে এইভাবে, এবার কোথাও কারো কোথাও কম থাকে বেশি থাকে সেটা এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার জি বিষয়টা? স্যার। স্যার ক্লিয়ার, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কেন মাথার উপর দিয়ে যাবে কেন? যে নাকের শেপ টেপ আনছি কিন্তু আপনার ক্লিয়ার। মতো তো হয় না। আপনি এখন দেখেন, স্যার বুঝতে পারছি। আমার সাথে সাথে আঁকান না, আমার সাথে সাথে আঁকালে আপনি বুঝতে পারবেন না, আগে দেখেন যে কিভাবে আমি আচ্ছা স্যার। কিভাবে আঁকতেছি, এটাকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে ঠোঁট এই একটা ভাবে প্র্যাকটিস করতে পারেন। আর একটা ভাবে কিরকম জানেন, ওই যে মনে করেন যে এখানে একটা বৃত্ত দিলেন, এর পাশে আর একটা বৃত্ত দিলেন, আর এর নিচে একটা বৃত্ত দিলেন, এটাই সহজ স্যার, এক বৃত্ত দিলেন, একটা বৃত্ত দিলেন। এইটাই সহজ লাগে স্যার। এগুলো সিঙ্গেল সিঙ্গেল আঁকার ক্ষেত্রে সহজ,
ঠিক আছে, কিন্তু আপনি সম্পূর্ণ মুখ যখন অঙ্কন করবেন তখন এই প্যাটার্নই আপনার লাগবে। কিন্তু আমি তো পার্ট পার্ট শিখাচ্ছি, আপনি যে সিস্টেমে আঁকাই পারেন। এরপরে কি এখান থেকে ভি, এই যে ভি আকৃতি দিলেন, এই টানলেন এই, এখান থেকে এরকম টানলেন এই, আর এখানে মাঝখানে যেভাবে আছে এটা নিতে নেই, এখান থেকে এটি নিতে নেই, নিচ দিয়ে এই যে উঠাই দিলেন শুধু। ক্যাটাগরি কিন্তু সেম, আপনি এখানে সরাসরি এই যে ভি দিচ্ছেন, দিয়ে এই যে টেনে দিচ্ছেন, দিয়ে মাঝখানে রেখা দিচ্ছেন, এর মাঝখানে একটা রেখা দিচ্ছেন, দিয়ে উপরে উঠাই দিচ্ছেন এই, দিয়ে কিন্তু আপনি ঠোঁট তৈরি করে ক্যাটাগরি। দিচ্ছেন। ঠিক আছে, আপনি ঠোঁট তৈরি করে ফেলতেছেন। আর এখানে আপনি কি করতেছেন, ওই সেম জিনিস, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আর এখানে একটা বৃত্ত দিচ্ছেন। জিনিসটা কিন্তু সেম, শুধু বোঝার সুবিধার্থে আপনার বিভিন্ন টেকনিকটা দেখাচ্ছি। যারা আপনার মানে যারা শিখবে তাদের এই যে মানে বৃত্ত দিয়ে শেখার, আর ওইটা যারা হয়ে যাবে তারা অটোমেটিক করতে পারবে। হ্যাঁ, তা আপনার বোঝার সুবিধার্থে আমি আপনার এই যে এই টেকনিকে শেখাচ্ছি। এখন আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা, এর এর চাইতে আরো একটা ভিন্ন নিয়ম আছে। সে নিয়মটা কি, যে আমরা ওই যে রেখা টানছিলাম না, মাথার রেখা, এই যে মাথার রেখা টানছিলাম না, মনে করেন যে এটা মাথার রেখা। এখন এই জায়গায় আমার কি নাকের অংশ শেষ, এই জায়গায় আমার কি নাকের অংশ শেষ, এই রেখা কিন্তু থেকে যাচ্ছে। এরপর আমরা কি করব, এই জায়গা থেকে এটা আমার ঠোঁটের অংশ রেখা, এটা আমার কিসের অংশ রেখা, ঠোঁট। এখানে নাক শেষ, এই জায়গায় আমার ঠোঁট দেবো। তাহলে কি করব, এখানে এই যে রেখা মাঝখান, এই রেখার মাঝখানে আমরা কি করব, ভি অঙ্কন করবো। দেখো, ভি অঙ্কন করবো বা এই জায়গায় বৃত্ত দেবো, এই রেখার মাঝখানে বৃত্ত দেবো। তো ভাই এই রেখাটাকে মাঝখানে রেখে, এই রেখাটাকে মাঝখানে রেখে এই সাইডে একটা বৃত্ত দিলাম, এই সাইডে একটা বৃত্ত দিলাম, ওর নিচে একটা বৃত্ত দিলাম, তাহলে আমার সেই সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যেভাবে যাই না কেন, অ্যাঙ্গেল যেভাবে ধরি না কেন, ওই একই রকম হয়ে যাচ্ছে। মানে যেভাবে যান না কেন, ওই ঠোঁটই হবে। রকি হবে তো। ঠিক আছে, এইভাবে আমি স্যার যেভাবে প্রথম নিয়মটাই ভালো লাগছে। সেভাবে, কিন্তু এখানে এখনো কাজ আছে, এটা রেখে এরভাবে রেখে দিলে হবে না। এখানে এখনো কাজ আছে, এখানে কাজগুলো কি, এগুলো এরকম মসৃণ করতে হবে, এখান থেকে রাউন্ডটা এবার ঠিক করতে হবে এরকম, এই যে রাউন্ড স্যার, গুলো। তাহলে যে গোল গোল দিয়ে যেটা আর্ট করলাম সেটা সিঙ্গেলের ক্ষেত্রে, আর যখন আমরা পুরো মুখ আর্ট করব তখন এই যে এই নিয়মটা ফলো করবো, হ্যাঁ, তাই না আপনি স্যার? যখন পুরো মুখ অঙ্কন করবেন তখন এরকম করে শুধু এবার অঙ্কন করার পরে এগুলো একটু রাউন্ড গুলো একটু ঠিক করতে হবে এরকম। জি আর স্যার, বুঝতে পারছি। এবার একটা জিনিস চিন্তা করবেন, আপনার এই জায়গার যে রেখাটা হবে, এই জায়গার যে রেখাটা সেটা হবে হালকা। ঠিক আছে, আর এই জায়গার রেখাটা হবে ডার্ক। এই যে এই জায়গার রেখাটা কি হবে, ডার্ক হবে। তাহলে আমি এই রেখাটা কি করব, হালকা করে দেবো। যদি আমি ডার্ক করে ফেলাই তাহলে কি করব, হালকা করে দেবো। তাহলে দেখেন রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে। এই, এখন এইটাকে আপনি যত সুন্দর করে পারেন, যে যত সুন্দর করে পারে। স্যার, পরীক্ষায় কি এভাবেই দিতে হবে না? না না, পরীক্ষায় স্যার আপনার আপনার এই কলম ধরার এটা একটু ফাঁকে দেখান তো, এই যে এই যে পেন্সিল এরকম ধরার করে এটা আপনি যেরকম করে কলম ধরেন আমিও সেরকম করে ধরতেছি, এই এরকম করে। আর ওই যে কলম ধরার যে বিষয়টা না, ওইটা এক একজন এক এক রকম কথা বলে, কিন্তু আসলে বিষয়টা হলো এরকম। আপনি যখন বড় কোনো ছবি অঙ্কন করবেন, মনে করেন যে বিশাল বড় ক্যানভাস, তখন এরকম করে ধরে আঁকালে আপনার অনেক সময় লেগে যায়। তাই কি হয়, এরকম করে পেন্সিল ধরে, এরকম করে পেন্সিল ধরে মনে করেন যে এরকম বৃত্ত দেয়, এই যে পাশাপাশি বৃত্ত দেয়, নিচে একটা বৃত্ত দেয়, এরকম করে দিয়ে এরকম টেনে দেয় এরা। স্যার ওই আলো স্যার ব্যবহারটা মানে হচ্ছে কি, আপনি আমরা তো টান দিই আর আপনি একটু ঘষি ঘষি করেন নাকি একটু হালকা টান, এই বিষয়টা এটা। হ্যাঁ, এটা তো আমি আপনাদের বারবারই বলতেছি যে আপনারা একটানে এরকম রেখা দেবেন না,
আপনারা এই রেখাটা একবার দিলেন, বোঝা যাচ্ছে না রেখা পড়ছে কিনা, আর একবার দিলেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে রেখা পড়ছে। আপনারা হালকা করে ইউজ করবেন রেখা। তারপর যেখানে ডার্ক করার দরকার সেই জায়গায় পেন্সিল চাপ দেন, বাকিটা ছেড়ে দেন। যেখানে ডার্ক করার দরকার, মনে করেন যে নাকের আমার এই জায়গাটা ডার্ক করার দরকার, তাহলে আমি এই জায়গাটা পেন্সিলে চাপ দেবো, এই জায়গাটা চাপ দিচ্ছি। আমার এই জায়গাটা ডার্ক করার দরকার, এই জায়গাটা চাপ দিচ্ছি, কিন্তু আমার এখানে ডার্ক করার দরকার নেই, তাহলে আমি এখানে হালকা করে ছেড়ে দেবো। হালকা করে কি করবো, ছেড়ে দেবো। এখান থেকে অসংখ্য রকম স্যার রেখা ভাঁজ থাকে। স্যার ডার্কের ক্ষেত্রে কি আমরা 2B পেন্সিল ইউজ করব না 4B পেন্সিল ইউজ করব? আপনারা সবাই 4B ইউজ করবেন, সবাই 4B। স্যার এমনিতে লাইন ড্রয়িং এর সময় আমরা 4B ইউজ করব? হ্যাঁ, 4B ইউজ করবেন। পেন্সিলের আচ্ছা চাপ কম বেশির কাছে সবকিছু। আমি একটা রেখা টানছি, এই চাপ দিলাম, যদি আরো বেশি চাপ দেয় তাহলে এরকম হবে, যদি হালকা চাপ দেয় তাহলে এরকম হবে, যদি আরো কম চাপ দেয় তাহলে এরকম হবে। পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর পেন্সিলের মাথা চিকন করে নেবেন। স্যার আপনার হাতের পেন্সিলটা কি 4B? না, 8B, 6B, 6B। স্যার তার মানে সবকিছু নিজের কাছে, পেন্সিল ধরা, কোথায় ডার্ক দেবো, কোথায়। আমি যদি সব থেকে বড় পেন্সিল দিয়েও দাগ দিই, তাও আমার রেখা এরকম চিকন করতে পারবো, এরকম। ঠিক আছে, যে কোনো ভাবে আমি। স্যার আমরা কি পরীক্ষার সময় এইটাই 4B ব্যবহার করব? আচ্ছা, সনদ তো এখনো বের হয়নি না? এই যে সংশোধনী যে সনদে বারবার ফোন দিচ্ছে সব, সনদ কবে দেবে, সনদ কবে দেবে। ভার্সিটির সব সিনিয়র ভাইরা ফোন দিচ্ছে, খোঁজ দিতে বলতেছে সনদের জন্য। হ্যাঁ, এই যে অবশ্যই আপনারা 8B ব্যবহার করতে পারবেন। ওই ডার্ক, মনে করেন যে 4B দিয়ে অঙ্কন করলেন, আর ডার্ক দেওয়ার সময় 8B ওর উপর দিয়ে হালকা করে, মনে করেন যে আপনি, আমার এটা কত বিগ, আমার তো এটা পেন্সিলটা কাটা নেই, না তাহলে আমি দেখাতে পারতাম। এই পেন্সিল দেখি তো একটা কাটা আছে কিনা। ও, একটা কাটা আছে। এটা হলো আপনার কাশ্মীরি পেন্সিল, এটা সব থেকে বড় পেন্সিল, মানে বড় মাপের, 16B মেবি, হ্যাঁ 15B। এই পেন্সিলটা হলো 15B। স্যার এইটার প্রাইস কত? এর দাম মনে হয় 120 টাকা না 30 টাকা, কি 180 টাকা মনে নেই। পাওয়া যায় না তো। স্যার এটার নাম কি? এটা কাশ্মীরি। তো কাশ্মীরি প্রফেশনাল পেন্সিল, এটা আপনারা পাবেন না এদিকে। আপনারা স্যার পেট্রা কিনবেন, পেট্রা 4B কিনবেন। রংপুরে পাওয়া যাবে না? না, এটা পাবেন না এদিকে। এখন মনে করেন যে পেন্সিলে যে মোটা দেখিছেন, শীষ কিরকম মোটা, অনেক মোটা। তা আমি যদি এটা করি, তা আমরা ওই চিকন রেখায় পড়বে। ঠিক আছে, চিকন রেখায় পড়বে। যদি আমার একটা মোটা পেন্সিল কাটা নেই একটাও, থাকলে আপনাদের দেখাতে পারতাম। এটা দেখেন 12B, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো 12B, দেখা যাচ্ছে? জি স্যার। এ জি স্যার। 12B তে স্যার দেখেন, 12Bর মাথা কিন্তু এই কিন্তু মাথা। তাহলে আমি এখানে রেখা দিচ্ছি, দেখেন কয় রকম রেখা হয়, তাই এখানে দিচ্ছি, উপরে দিচ্ছি, দেখেন চিকন হয়েছে একটা। দুজন রেখা। দেখেন ওই 12Bর মাথা দিয়ে কিন্তু দিলাম। স্যার রেকর্ডটি অফ করে নেন না। দেখছেন? তাহলে আমি কত রকম একটু মোটা হয়ে এগুলো থেকে আরো চিকন। তো এটা আপনার হাতের কাছে, বুঝছেন? এগুলো আপনাদের আয়ত্তে এসে যাবে। পেন্সিলের চাপ কম বেশি দেওয়ার পরে এটা নির্ভর করে। ঠিক আছে, চাপ কম বেশি দেওয়ার পরে।
আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সব রেখা একরকম হবে না। মনে করেন যে আমি এই রেখাটা অঙ্কন করছি, কিন্তু এটা কিন্তু একরকম না। দেখেন এইদিকে হালকা, এইদিকে ডার্ক। অর্থাৎ আপনার সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি এই জায়গায় কি করছি, ডার্ক দিছি, এর উপরে আমার হালকা দিতে হবে, লাইট। আবার আমি ডার্ক দিলাম, এর উপরে আবার কি করতে হবে, লাইট দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এবার মনে করেন যে আমার এই ডার্কের ভিতরে আরো ডার্ক দেওয়ার দরকার, তখন ডার্কের ভিতরে আরো ডার্ক দেবেন। ঠিক আছে, এরকম। তখন পেন্সিলের চাপ বেশি দেবেন, দিলে আরো ডার্ক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন মনে করেন যদি এটা আমরা মহিলা বানাতে চাই, মহিলা বানাতে পারবো, পুরুষ বানাতে চাইলে পুরুষ বানাতে পারবো। এখন আমার যে ক্যারেক্টার গুলো আছে, মনে করেন যে আমি যদি বাবরি চুল দিয়ে দেই, এর সব ঢেকে দিলাম, দিয়ে এর বাবরি চুল দিয়ে দিলাম, শুধু এতটুকু দেখা যাচ্ছে এই। ঠিক আছে, এখান থেকে এই যে ফার্স্ট টোন দিয়ে দিলাম। এখানে কিন্তু এরকম উষা হয়, এখানে এরকম গোল হয়। এটা মুখ যখন অঙ্কন করা শেখাবো তখন শেখাবো, এখন থাক। এখন এমনি আমি স্যার আগে এতটুকু শিখাবেন স্যার। আগে ধরো হোমওয়ার্ক কিন্তু চোখ, নাক আর ঠোঁট, এই তিনটা। স্যার নাকটার একটু আরেকবার দেখাই দিন। ক্লাস তো রেকর্ড থাকবে, পরে দেখবেন আবার। এটাকে এরকম রেখা দেখেন না, ওই তো রেখা চলে আসতেছে। এই নাকটা কি, এখানে একটা বৃত্ত দিলেন, এর পাশে একটা বৃত্ত দিলেন, এর পাশে একটা বৃত্ত দিলেন। ঠিক আছে, এই যে এখানে একটা রেখা দিলেন, এই যে এখান থেকে ঘোরায় নিয়ে এসে এর সাথে এক করে দিলেন, এখান থেকে ঘুরে এসে এক করে দিলেন। ঠিক আছে, এই যে একটু ডার্ক হয়, এই যে। আর এটা রাউন্ডটা এরকম শেপ হবে, এই রাউন্ডে এখান থেকে এই শেপ, এই। এবার মাঝখানে এগুলো মিশাই দেবেন, মাঝখানে এগুলো কি হবে, মিশাই দেবেন। এই যেগুলো আছে এগুলো মিশাই দেবেন, দিয়ে এখান থেকে এরকম অ্যাডজাস্ট করে দেবেন। মনে করেন যে এই সোজাসুজি আপনার এই অংশটা এরকম ডার্ক করে দেবেন, দিলে নাকটা একদম খাড়া হয়ে যাবে, সোজাসুজি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আবার যদি কেউ মনে করে যে আমি এই যে প্লাস চিহ্ন দিলাম, ওই যে মাথার মাঝখান দিয়ে যে ভাগ থাকে, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি এই রেখার এই শ্রেণীটা রেখা দেবো, এই সমান দূরত্বে এই শ্রেণীটা দেবো। ঠিক আছে, দিলাম, কোনো সমস্যা নেই। এরপরে কি করব, এখানে একটা বৃত্ত দিলাম এই। বা আমি এই সোজাসুজি রেখাটা নিয়ে নিলাম, এই সোজাসুজি কি করলাম, রেখাটা নিয়ে নিলাম। ঠিক এর নিচে এই মাঝখানে একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে টেনে দিলাম, এখান থেকে টেনে দিলাম। তাহলে আমার এখানে ভাগ ছিল কিন্তু এই, এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি। এরপর এখানে একটা রেখা, এখানে একটা রেখা দিয়ে এই যে এক করে দিলাম এই। এবং এখান থেকে রাউন্ড, এখান থেকে রাউন্ড, এই এক করে দিলাম, এক করে দিলাম এই। সেম হয়ে গেল, হিসাব তো সেম, এই ছাড়া আর কিছু না। তবে আপনাদের জন্য এখন বেসিকটা হলো কি, সহজ করে আঁকা। তারপর পরে তো মনে করেন যে আমরা এরকম যখন আমরা ফেস অঙ্কন করব রিয়েলিস্টিক, তখন এরকম করে আঁকতে হবে। আর যখন এরকম দূরের ফেস অঙ্কন করব, শুধু এরকম বৃত্ত দেব, বৃত্ত দিয়ে এই যে কোন রকমে মনে করেন যে এরকম রেখা দিয়ে এই যে নিচে একটু ডার্ক করে এরকম ফোঁটা টাইপ দেব, দিয়ে দেখেন একদম মনে হবে যে রিয়েলিস্টিক চোখ। এই যে নাক এরকম বাঁকা করে দিয়ে দিলাম, এই সাইড একটা ফোঁটা টাইপের দিয়ে দিলাম নাকের, এই যে দিলাম। দেওয়ার পরে এখান থেকে রেখা টানলাম, রেখা টানার পরে এখানে একটা ছোট্ট রেখা দিলাম নিচে। ঠিক আছে, এই দাঁড়িয়ে ইয়ে তো একেবারে মনে করেন যে একেবারে রিয়েলিস্টিক অনেক কি, এইটাই মনে করেন যদি আপনি এটাই অঙ্কন করে সুন্দর। রাখতে পারেন তা লাগে। এইভাবে অঙ্কন করে আসতে পারলে আর লাগে। স্যার আপনি পেন্সিল ধরলে ছবি হয়, আর আমরা পেন্সিল ধরলে হয় না। দেখেন এই ফিগারটা দেখেন কতক্ষণ সময় দিলাম আমি, আমি মনে হয় সর্বোচ্চ হলো 40 থেকে 45 সেকেন্ড। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বেশি করতে হবে। এই যে ছবি হয়ে গেছে।
কত সময় লাগছে? আমি কি চোখ নাক মুখ কোনো কিছু রিয়েলিস্টিক করে অঙ্কন করছি? কিছুই করি নাই। শুধু এরকম বৃত্ত আমি কিন্তু সেই 12 বি দিয়ে আঁকতেছি। তা কি 12 বি দিয়ে আঁকতেছি, তাই এরকম রেখা পড়তেছিল এদের মতন করে। 12 দিয়ে আঁকলে এরকম চিকন রেখা হয় কিভাবে? 12 আমরা তো দিয়ে 4 দিয়ে আঁকি, তাতেই মোটা হইয়া যায়। এই যে 12 বি দিয়ে আঁকতেছি, শুধু এরকম রেখা টানবো, নিচে একটু ফোঁটা মতো দেবো, দিয়ে এখান থেকে এই যে নাকের একটু শেপটা দিয়ে দেবো, দিয়ে একটা রেখা দেবো, নিচেটা ছোট রেখা, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরকম নিচে দিয়ে একটা রেখা দিয়ে দেবো, দিয়ে অ্যাডজাস্ট করে এই যে ভুরুত দিলাম, টানলাম, হয়ে গেল। কঠিন কোনো বিষয় না, শুধু দরকার মনোবল আর প্র্যাকটিস। খুব বেশি প্র্যাকটিস না, সামান্য প্র্যাকটিস। এই যে এই ফিগারে যখন যাবো তখন ফিগারের হিসাব দেখাবো। এখন পার্ট বাই পার্ট শেখাচ্ছি, আগে পার্ট বাই পার্ট শিখে নেন। হোমওয়ার্ক, নাক, চোখ আর ঠোঁট। ঠিক আছে, নাক, না, চোখ, ঠোঁট। চোখ আর ঠোঁট, এই তিনটা, এই তিনটা হলো হোমওয়ার্ক। স্যার এই মাসে কি সার্কুলার আসবে? এই মাসে আসবে। দেখেন আমি ক্লাস শেষ এই করার মাসেই পরেই দিবে। দেখেন রানু আক্তার টাক্তার সব ছবি পাঠানো শুরু করছে। এটা কিন্তু ঠিক না, ওইটা ঠিক না। তাহলে আপনি ক্লাসটা তো দেখেননি। মনে করেন যে কিরকম করেন, টিচার প্রশ্ন করছে বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশের টিচার প্রশ্ন করছে বাংলাদেশের, স্যার ঢাকা, 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 স্যার ঢাকা। কিন্তু স্যার তো ওখানে রাজধানী না বলে বলতে পারতো যে বাংলাদেশের আয়তন কত, তাহলে তখন কি করতেন আপনি? অবস্থায় গেছে এরকমই। এজন্য অবশ্যই অঙ্কন করার সময় সময় নিয়ে অঙ্কন করবেন, ফাঁকিবাজি অঙ্কন করবেন না। এই যারা অঙ্কন করে দেখছেন এটা দায়সারা অঙ্কন, ঠিক আছে? আর ছবি অঙ্কন করার পরে দূরে ধরে দেখবেন, ছবি অঙ্কন করছেন, অঙ্কন করার পরে ওইটাকে দৌড়ে ধরবেন, দূরে ধরে দেখবেন যে কেমন দেখা যাচ্ছে, কোথায় ভুল হয়েছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন, তাহলে আশা করি ভালো ফলাফল পাবেন। এটা হলো নিয়ম। এবার ভুল ত্রুটি গুলো বলি দিই। ভুল ত্রুটি কি বলা লাগবে না? জি স্যার, জি স্যার, বলেন। দেখেন আমাদের শিল্পকথার এখন প্র্যাকটিক্যাল ক্লাস নাই, উনি ফোন দেখছে। আচ্ছা, রেকর্ড কি রাখবো নাকি বন্ধ করে দেবো? বন্ধ করে দাও। রেকর্ড বন্ধ করে দেন। এরকম দেওয়ার রেকর্ড লাগে না স্যার। স্যার রেকর্ড ক্লাসটা দিবেন। রেকর্ডটা অবশ্যই দেবো। খায়রুল ভাই, জি ভাই। ক্লাস শেষে একটু ফোন দিয়েন তো। ওকে। এটা এখন কোনো কমেন্ট করবো না। এটা দেখেন সাইমা, দেখেন সাইমা, সাইমা ক্লাসে আছেন? এটা তো এখনই পাঠাইছে, এটা কোনো কমেন্ট করবো না। এটা দেখেন, এই এই যে চোখটা অঙ্কন করছে, এই চোখের নিচে দেখেন কোয়া, এবং চোখের যে যে এটা দিদি বলছিলাম সোজাসুজি, ওইটা কি করছে, একদম সরাসরি রাউন্ড করে দিচ্ছে।
তাহলে কি রাউন্ড করলে হবে? কখনোই হবে না। একদম সরাসরি রাউন্ড করতেছে, রাউন্ড করা যাবে না। এই খাতাটা হলো কার? রানুর। স্যার রানু। কালার করে দিলে ভালো হতো স্যার, তাহলে ভুলটা বোঝা যাইতো। হ্যাঁ, মার্ক করে দিলে, স্যার, ওই মার্ক করে দিলে ভুলটা বোঝা যাইতো। এতে স্ক্রিন শেয়ার করতেছি, এখানে মার্ক করা যাচ্ছে না। যদি ছবি ডাউনলোড করে দেখাতাম তাহলে মার্ক। আমি আপনাকে বলতে চাই নিচের যে আমি আপনাকে এই ভিডিও ইয়েতে দেখাইছি, ক্লাসে দেখাইছি যে নিচের চোখের যে নিচের অংশ কিভাবে দেবেন, ওইভাবে দেবেন আপনি। ওই ভিডিওটা একবার দেখবেন ভালো করে। নিচের অংশটা অনেকটা চতুর্ভুজের মতো হয়, কিছুটা চতুর্ভুজের মতো, হ্যাঁ, নিচের ফুল গোল অংশটা না। রাউন্ড হয়ে গেছে, বেশি রাউন্ড, মানে ডার্ক এই তো। দিয়ে ফেলছে। এই ডার্কটা উপরে হওয়ার কথা ছিল। ভুরুটা বেশি বাঁকা হয়ে গেছে, মানে বেশি রাউন্ড হয়ে গেছে, এত রাউন্ড হবে না, আর একটু রাউন্ডটা কমাতে হবে। আর গ্যাপ ঠিক আছে, আর হাত ঠিক আছে, কিন্তু হাতের মুষ্টিবদ্ধ যে বুড়ো আঙ্গুলটা আর একটু চিকন করতে হবে। এই যে কচি কচির অবস্থা বলছিলাম না খারাপ, দেখছেন কিরকম খারাপ? জি স্যার। আপনি নিজেই উপলব্ধি করেন যে আপনার অবস্থা কোন জায়গায়। আপনি প্র্যাকটিস করতেছেন না কেন? কোন কাজে ব্যস্তই পড়েছেন? চোখের রেখা খুব দুর্বল। চোখের এই মনি মাঝখান বরাবর হবে, তা আপনার দেখেন তো দুই সাইডে কি সমান জায়গা আছে? না স্যার। তাহলে এটা ঠিক করতে হবে, চোখের মনিটা হবে একদম মাঝখানে, কিন্তু আপনার চোখের মনির দুই সাইডে সমান জায়গা নাই, এটা খেয়াল রাখতে হবে। এবং আপনি চোখের মনির নিচে যে রেখাটা দিছেন এটা রাউন্ড করে দিয়েছেন, গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, এজন্য ভাল লাগতেছে না। আর ভুরুটা এমনি ঘিসায় রাখছেন, মানে ঘিজিমিজি করে রাখছেন, কোনো নিয়ম নাই। তাহলে একটু নিয়ম ফলো করতে হবে। জি স্যার। আর হাত হইছে ভালো, কিন্তু হাতের বুড়ো আঙ্গুল আরো চিকন করতে হবে। হাতের বুড়ো আঙ্গুল কি করতে হবে? আরো চিকন ঠিক করতে হবে। আছে। মানে এই পার্টটা ঠিক করতে হবে, যে বুড়ো আঙ্গুলের পার্টটা। জি স্যার। ফাইবার দেখেন, চোখের মনি আরো বড় করতে হবে। ফাইবার কি করতে হবে? চোখের মনি আরো বড় করতে হবে। চোখের মনি ছোট হয়ে গেছে, এবং নিচে একদম স্ট্রেট ফর রেখা গেছে আগামাথা। ওই স্ট্রেট রেখাটা হবে মনির ঠিক মাঝখান বরাবর, তারপর দুই সাইডে রাউন্ড হয়ে উঠে যাবে, দুই সাইড দিয়ে রাউন্ড হয়ে উঠে যাবে। উপরের রেখাটা ঠিক আছে, তো নিচের রেখাটা ঠিক করতে হবে। এটা চোখগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে মেহেদি। জি স্যার। আর নাক তো হয়নি। জি স্যার। নাক হয়নি কেন বলেন তো? নাক বেশি লম্বা হয়ে গেছে তাই হয়নি। জি স্যার। নাক আরো ছোট করতে হবে। আর ওই এই এটা বেলুন ধরা হাতের বুড়ো আঙ্গুল আরো লম্বা করতে হবে। বুড়ো যে আঙ্গুলটা আছে ওটা আরো কি করতে হবে? লম্বা করতে হবে। ওকে স্যার। নাজিমির চোখটা মোটামুটি হয়েছে, কিন্তু নিচের গুলো হয়নি, নিচের গুলোর জন্য বলছি ভালো হয়নি, কিন্তু উপরের চোখটা কিন্তু ভালো হয়েছে। তো উপরের চোখটা ভালো হয়েছে। আর নাকটা আরেকটু ছোট করতে হবে, নাকটা লম্বা হয়ে গেছে বেশি। নাজিম সাহেব কি ক্লাসে আছে? আচ্ছা স্যার, এই চোখের বাইরের সাইডটা মিশানো এবং নাকের দূরত্বটা আমার এই দুইটা জিনিস আরেকটু লাগবে। এই আপনি তো দাগ দিয়ে নেননি, এই জন্য ঝামেলা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? নাক আমি তো ফাঁকা ফাঁকা অঙ্কন করছি, নাক আর একটু ছোট হবে, হাফ এই ইঞ্চি। তো স্যার, মানে চোখ থেকে নাকটা আসলে কত দূরত্ব হবে স্বাভাবিক যে মাপটা, ওইটাকে একটু পাইলে হবে, সব আগাম কাছে ওইটা পাইলে তো হবে। আপনার আপনি যেরকম দূরত্ব নেবেন ওই রকমই। তাহলে যদি এরকম বড় করি নেন, মানে দূরত্ব যদি নাক লম্বা করে নেন তাহলে নাক আরো মোটা হবে। যদি নাক লম্বা করে নেন তাহলে নাকটা কি হবে? আরো মোটা করতে হবে, সহজ কথা।
আচ্ছা, আর ওই নাকের দুই প্রান্ত থাকবে হচ্ছে স্যার ওই চোখের কানা বরাবর না চোখের মনি বরাবর? চোখের কানা বরাবর, মানে চোখের নাক হবে চোখের কানা, মানে চোখের মনি মানে কর্নার বরাবর। আর হলো ঠোঁট হবে চোখের মনি বরাবর, চোখের একদম ঠিক মাঝখান বরাবর ওই পর্যন্ত লম্বা হবে ঠোঁট। আচ্ছা, আর ঠিক আছে। মনির কানা বরাবর হবে আপনার নাক। তাই নাকের মাথাটা আর একটু মোটা করলে পর হয়ে যাবে। আর জি স্যার। চোখ, মনে করেন যে ওই যে চোখের কোয়াটা এটা আর একটু সুন্দর করতে হবে। আর একটু ভিতরে গ্যাপ বাড়বে, বড় হবে জায়গা। হ্যাঁ, একটু বড় হয়ে ধরো ফোলা ফোলা ভাব থাকবে, কিন্তু মনে হচ্ছে শুধু একটা রেখা দেওয়া, ওটা একটা আচ্ছা, ফোলা ফোলা ভাব থাকবে। ঠিক আছে। আর ওই মানে চোখের যে নিচের যে রেখাটা আগামাথা একই রকম হয়ে গেছে, মাঝখানে সোজা, দুই সাইড উপরের সাথে মিশে যাবে, হালকা করে মিশে যাবে। ঠিক আছে। ঠিক আছে। এটা দেখেন চোখ ছোট ছোট হয়ে গেছে ডিমকির। আর বেলুনওয়ালা হাতের হাতের বুড়ো আঙ্গুল চিকন করতে হবে, মোটা হয়ে গেছে। এটা কার? এটার অনেক প্র্যাকটিস করতে হবে। এটা কার? এই খাতাটা যার, তার এখনো মেলা প্র্যাকটিস করতে হবে। রনক জাহান, রনক আছেন? রনক, জি স্যার, আসসালামু আলাইকুম, আছি। প্র্যাকটিস হচ্ছে না, প্র্যাকটিস করতে হবে। এ ভুরু দিয়েছেন না কি দিয়েছেন? চোখের কোয়া দেখতেছে আগামাথা একই রকম করে দিয়েছেন। ঠিক আছে। নাকের বৃত্ত দেওয়ার পরে এরকম রাউন্ড হয়, তাই তো আপনি নিয়মই ফলো করেননি। তাই গতকাল নাক ছিল না, চোখের কথাই বলি। আর এই যে হাত, আর এই আঙ্গুলগুলো আর একটু লম্বা করে দেবেন, আর বুড়ো আঙ্গুলটাও লম্বা করে দেবেন, তাহলে হবে। এইটা আবার ভালো হয়েছে হাত, এই জায়গার হাত ভালো হয়েছে। এই হাতের আঙ্গুল লম্বা করে এইভাবে দেবেন। আর বেলুন না কি দিয়েছেন, ও তো মনে হচ্ছে আপনার ওই যে জলপাই মতন মনে হচ্ছে বেলুন গুলা। না, আমড়া 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 মতন মনে হচ্ছে, আমড়া। ছাইমা আছে ক্লাসে? ছাইমা, জি স্যার। চোখের ভুরু গুলো কি করতে হবে? চিকন করতে হবে, এবং এত বাঁক হবে না, স্টেপ মতো থাকবে, কর্নারটা শুধু নিচে নেমে আসবে। আর চোখগুলো ছোট ছোট আজকে হয়ে, ক্লাস থেকে বুঝলাম। চোখগুলো ছোট ছোট হয়ে গেছে, মনি ঠিক জায়গায় বসেনি। ঠিক আছে, মনি ঠিক জায়গায় বসেনি, গ্যাপ ঠিক আছে, কিন্তু চোখগুলো ছোট, মনিগুলো পিচিং পিচিং মার্কা হয়ে গেছে। মানে একটা চোখের মনি ঠিক আছে, আর একটা চোখের মনি ঠিক নেই। এটা ঠিক করতে হবে, মানে কম্পোজিশন মিলতেছে না। এই সাইডে চোখ দেখার একটা বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে। আর নিচের রেখা কি হবে? সোজা যাবে। নিচের রেখা দেখেন বেশি ডার্ক করে ফেলছে, উপরের রেখাটা ডার্ক বেশি হবে, নিচের রেখাটা ডার্ক কম হবে। আর নাকে, জি নাক যেরকম রাউন্ড করে দেখছেন, বৃত্ত দেওয়ার পরে কি ওই রকম রাউন্ড হবে, নাকি আরো নিচের দিকে ঝুলে থাকবে? একটু খেয়াল করবেন। জি স্যার। নাকের দুই পাশে দুইটা এরকম দেখবেন মাংস পেশি এরকম ফুলের মতন আছে, ওটা তো আপনার নাকের ভিতরে নাই, তাহলে এখন কি হবে? আপনার নাক কি ভোতা নাক না? এইটা যার খাতা, তার বুড়ো আঙ্গুলটা চিকন করলে হয়ে যাবে, আর সব ঠিক আছে। আমারে বুড়ো আঙ্গুলটা চিকন করলে হয়ে যাবে। নাজিমির তো বললামই, মানে মোটামুটি আমরা এবার প্রথম বাজে যাই। দ্বিতীয় বাজে যাই, দ্বিতীয় বাজে। এই দেখেন, এর নাক আরো বড় হবে, ফারজানা আক্তারের নাক হবে কি এরকম গাম্বুজ মোটা। এই যে জি স্যার। এই যে চোখ অঙ্কন করা হয়েছে, এই চোখের অনুযায়ী তাহলে একদম নাকের ফুলা, দুই সাইডে ফুলাটা থাকবে ওই মনির গা ঘেঁষে, জি স্যার। চোখের মনির গা ঘেঁষে, তাহলে ওই পর্যন্ত নিলে তাহলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। ভুরু বেশি মোটা হয়ে গেছে, ওই ভুরুটা চিকন করতে হবে। আর ভুরুর উপর থেকে যে রেখাটা নিচের দিকে নামাই দিয়েছে, ওটা ওরকম
চিকন করে স্কেচ হয় না, মোটা করে স্কেচ হবে, মানে ওই জায়গাটা অ্যাডজাস্ট হয়নি, কিন্তু মাপ ঠিক আছে। আর চোখের উপরের যে রেখা ওইটা আর একটু বাড়তি হবে, নিচের সাথে একসাথে লেগে যাবে না, উপরেরটা একটু বেশি থাকবে, নিচেরটা একটু কম থাকবে। জি স্যার। এই খায়রুল সাহেবের এই হাতগুলো ভালো আছে, নিচের এই সিঙ্গেল গুলো, কিন্তু উপরেরটা ওই একই জিনিস বারবার দিচ্ছেন নাকি? আগের দিনও তো এটা দিয়েছিলেন। এইটা এইটা দেই নাই স্যার। তাহলে এই এটা বুড়ো আঙ্গুলটা ঠিক করতে হবে, বুড়ো আঙ্গুলটা মানে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে নখটা একটু লম্বা টাইপ করে রাখবেন, আপনার আঙ্গুল তো লম্বা, তাহলে আপনি এরকম করে খাটো খাটো ধরছেন কেন? বুড়ো আঙ্গুলের নখ লম্বা টাইপ করে রাখবেন, মাথার কাছে একটু ঠুস করে নখ দেওয়ার দরকার নাই, নখটা একটু লম্বা টাইপ করে দেবেন, আচ্ছা স্যার। নখটা লম্বা টাইপ করে দেন, দেখতে ভালো লাগবে নি। সবগুলো এই এই যেরকম এই যে হাতটা এরকম ছড়িয়ে আছে, ছড়ানো যে হাতটা, এই হাতের নখ দেখেছেন কিরকম ভাল লাগতেছে লম্বা করে দিয়েছেন বলে? আপনার কিন্তু যে হাতটা এরকম করে ছড়ানো আছে, মানে 5টা আঙ্গুল এরকম ফাঁকা ফাঁকা করে আছে, এই হাতটা কিন্তু 100% হয়েছে, জি স্যার। কিন্তু আঙ্গুলগুলো আর একটু মোটা করতে হবে, ওই প্রথম যে আঙ্গুলের মতন দিয়েছেন ওই রকম একটু মোটা করলেই কিন্তু সব দিক থেকে একেবারে 100% পারফেক্ট। কিন্তু উপরে হাতগুলো কিন্তু এরকম হয়নি, তবে লাঠি ধরে যে হাতটা আছে এর চাইতে আপনার নিচের যে হাতটা আছে ওইটা ভালো হয়েছে। এটাও কার খাতা? এটা কার খাতা? মুষ্টিবদ্ধ হাত আরো প্র্যাকটিস করতে হবে। খায়রুল সাহেবের চোখের অবস্থা আশা করি এখন বুঝতে পারছেন। জি স্যার। ভুরুগুলো অতটা বাঁকা হবে না, মানে সোজাসুজি দাগ হবে, শুধু চোখের শেষের দিকে বাঁকা হবে। এই দেখেন এরটা কত সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। প্রিয়া মজুমদার এরকম আঁকাতে পারলেই হবে। এটা আপনি আঁকাইছেন তো প্রিয়া? হ্যাঁ স্যার। অনেক ভালো হয়েছে। এটা ফাইনাল করলে কি হবে জানেন, একদম রিয়েলিস্টিক হয়ে যাবে ফাইনাল করলে, শুধু এটা একটু ঘষা মাজা করলেই। এবার ওই হাতটা ভালো হয়েছে, আবার এই হাতটা ঝামেলা হয়ে গেছে। কোথায় ঝামেলা হয়েছে? বুড়ো আঙ্গুল আর একটু লম্বা হবে, বুড়ো আচ্ছা আঙ্গুল কি স্যার। হবে? আর একটু লম্বা হবে, এটা একটু মাথায় রাখবেন। এটা প্রথম আঁকছিলাম স্যার, আর ওইটা পরে আঁকছি। ও, আপনার কিন্তু অঙ্কন ভালো। এতদিন কোথায় ছিলেন আপনি? স্যার ছিলাম, পরবর্তী হয়েছি তো স্যার। ও, পরবর্তী হয়েছেন। হ্যাঁ স্যার। খায়রুল সাহেবের দেখলাম নিপু, নিপুর ওই বেলুনওয়ালা হাতের বুড়ো আঙ্গুল চিকন হবে, আর গুলো মোটামুটি ঠিক আছে। চোখ প্র্যাকটিস করতে হবে, চোখ সব একই রকম রেখা হয়ে গেছে সব জায়গায়, উপরের রেখা ডার্ক হবে, নিচের রেখা লাইট হবে, এটা মাথায় রাখবেন। নাক আরো মোটা হবে, ভুরু চিকন হবে। পূর্ণিমার চোখ ভালো হয়েছে। পূর্ণিমা আছেন? পূর্ণিমা, আপনার চোখ ভালো হয়েছে, চোখের ভুরুটা ঠিক করতে হবে, চোখের ভুরুটা চিকন করতে হবে আরো। কেন বলেন তো চিকন করতে হবে? কারণ আমার চোখ হলো ছোট ছোট, তাহলে ভুরু এরকম ছোট হইতে হবে, চিকন হতে হবে। আর বেলুনওয়ালা হাতের ওই বুড়ো আঙ্গুল চিকন করতে হবে। আর লাঠি ধরা হাতের ভালো হয়েছে, কিন্তু আর একটা লাঠি ধরা হাত আছে বেলুনের হয়েছে, সেটা ভালো হয়নি। তো দ্বিতীয়টা ভালো হয়েছে, যেটা এরকম ছোট লাঠি ধরে আছে। লাঠি দ্বারা এটা কার কথা? স্যার এটা আমার খাতায় এই যে চোখ আঁকলাম যেটা, প্রিয়া মজুমদার স্যার। ও, আপনি তো এর আগে আপনি বলেছেন। হাত দেখছেন, এইটা দেখেন নাই স্যার। ও, তাহলে বেলুনওয়ালা হাতের উপরে আঙ্গুলটা এখনো স্পষ্ট হয়নি, স্পষ্ট করতে হবে, মানে বোঝা যাচ্ছে না
আর একটু বড় করে মানে স্পষ্ট করে আঁকতে হবে, রেখাগুলো বোঝা যাচ্ছে না। আর চোখ, চোখের নিচের অংশ কি হবে, রাউন্ড না, সোজাসুজি দাগ হবে, তারপর দুই মাথা রাউন্ড হবে। আর এখানে যে অংশটায় নাক, নাক অংশের, নাকের যে মাথাটা আরো মোটা হবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। আঁকা ভালো, পিরাম মজুমদারের আঁকা ভালো। সাইফুল ইসলামের সব ছোট ছোট হয়ে গেছে, সব রাউন্ড রাউন্ড হয়ে গেছে, সব গোল গোল হয়ে গেছে। বাপকা মাথা গোল, বাপের টাকা গোল, বাপের পয়সা গোল, মার মাথা গোল, মার রুটি গোল, সব গোল গোল হয়ে গেছে সাইফুলের। এখানে রেখার সমস্যা, রেখা রেখা প্র্যাকটিস করতে, রেখার সমস্যা। এইটা তো মনে করেন যে মনের মাধুরী মিশিয়ে অঙ্কন করছি, কোনো নিয়ম টিয়ম কোনো ফলো করেনি, মনে করেন মন যা চাইছে তাই আঁকছে। মোটামুটি সবাইকে দেখলাম, তাহলে আবার একটু স্যার আমারটা হ্যাঁ, স্যার আমারটা দেখেননি। স্যার আমার এই যে নিরুপন্নার কিন্তু পজিশন ভালো আছে, কিন্তু রেখাগুলো ভালো না, ওই রেখাগুলো স্পষ্ট করতে হবে। মনে করেন আপনি ঘিজিবিজি আঁকেন, সমস্যা নেই, কিন্তু এই ঘিজিবিজির ভিতরে ফাইনাল রেখাটা দিতে হবে। ওই ঘিজিবিজির ভিতরে কি করতে হবে, আপনার ফাইনাল রেখাটা অবশ্যই দিতে হবে, না স্যার দিলে আমার খাতাটা দেখেন। হবে না। স্যার স্যার কোনটা বুঝছি না। ফাইনাল রেখা, মনে করেন যে উপরে চোখের উপর দিয়ে একটা রেখা দিয়ে দেবেন ফাইনাল, সেটা ফাইনাল করে দিয়ে দেবেন। এই যে উপরে চোখের পাপ মানে পাপড়ির যে ভাঁজ থাকে, সে ভাঁজটা আর চোখের যে আপনার হলো ভাঁজ, দুইটা একই রকম হয়ে গেছে, ঘিজিমিজি করে রেখে দিচ্ছেন, কিন্তু ওইটা ডার্ক করে দেন, তাহলে তো পার্থক্য হয়ে গেল। ভুরু এত হবে না, ভুরু একটু স্ট্রেট করে পাবেন। বেলুনওয়ালা হাত ভালো হয়েছে, পূর্ণিমা নাকি ওই নিরুপন্না, জি স্যার। আপনি তো ভালো, ভালো, নিরুপন্না কিন্তু ভালো। রাবেয়া সব ছোট ছোট হয়ে গেছে, আর এই চোখ তো হয়নি, সব গোল গোল হয়ে গেছে। রাবেয়ার মাথা গোল, রাবেয়ার চোখও গোল, রাবেয়ার নাকও গোল, রাবেয়ার বরের পয়সা গোল, রাবেয়ার রুটি গোল। তাহলে সব গোল গোল হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। লম্বা লম্বা করে রাখবেন, পটল চিরা চোখ, দেখছেন পটল চিরা চোখ, পটল চিরা চোখ আঁকতে হবে। স্যার আমার খাতাটা দেখলেন না? এই যে দীপঙ্কর সাহেব, দীপঙ্কর সাহেবের চোখ দুটো দুই রকম হয়ে যাচ্ছে কেন? জি স্যার, এই এই মিশন করছিলেন দু রকম হয়ে যাচ্ছে। তাহলে মনে করেন যে দুই রকম হওয়ার কারণ হলো আপনি নিচের রেখা রাউন্ড করে নিয়ে দুই মাথায় লাগাই দিয়েছেন, কিন্তু তা হবে না, হবে উপরের যে রেখাটা আছে ওটা একটু বড় হবে, আর নিচে যে রেখাটা রাউন্ড করে লাগাই দিয়েছেন এটা একটু ছোট হবে, তাহলে দেখবেন যে চোখের পজিশন ঠিক হয়ে যাচ্ছে। একদম শেষ মাথায় লাগাই দিয়েছেন, ওটা শেষ মাথায় লাগবে না, উপরের রেখাটা সবসময় বড় হয় আর নিচের রেখাটা ছোট হয়, তাহলে হবে। স্যার নাকের এবার বুঝছি যে নাকের মাথা আরো মোটা হবে, কিন্তু দীপঙ্কর ভালো, খারাপ না কিন্তু। দীপঙ্করের কিছু কিছু চোখ ভালো হয়েছে, সেরকম একদম কর্নারের স্যার আরো ভালো হয়েছে। স্যার আরেকটা আছে দেখেন, একই বড় করে হাত টাত দেওয়া স্যার একটা ছবি এর আগে, এই একই স্যার। হাত গুলা কি ঠিক হয়েছে? এই কর্নারের চোখটা ভালো হয়েছে, কর্নারের চোখ। হাতের স্যার ওইটা হাত লাস্টে হাত হয়েছে, কিন্তু বুড়ো আঙ্গুলটা ঠিক করতে হবে, বুড়ো আঙ্গুল ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হবে।
বুঝছি স্যার। রাজীব, রাজীবের বেসিক আছে কিন্তু এই ভুঁড়ি বিশাল মোটা হয়ে গেছে। রাজীবের কিন্তু বেসিক ভালো হয়েছে। রাজীব, ভুঁড়িটা ঠিক করলে হয়ে যাবে। রাজীব সাহেব, এই আঙ্গুল আর একটু ঠিক করতে হবে, বেলুনের আঙ্গুল। বেবি, বেবি, বেবির একটা সমস্যা হলো নিচের যে চোখের যে রাউন্ডটা, এই রাউন্ডটা সোজাসুজি মাথায় না লাগাইতেছে। মাথায় না লাগালেই ঠিক হবে। চোখের মনি আর একটু বড় করতে হবে, একদম মনে হচ্ছে একটা ফোঁটা দিয়ে রাখছে। আর সব স্যার রেখা টেখা ভালো আছে বেবির। এটা কার? মুন্নি। মুন্নির এখনো মেলা প্র্যাকটিস করতে হবে, আবার চোখের পাপড়ি পাপড়ি যোগ করছে। চোখের ভুরু চোখের বাইরে যাবে না, হয় লেভেল থাকবে, নাহলে একটু কম হবে। তবে সবাই একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। রাবিয়া সুলতানা, রাবিয়া সুলতানা, প্র্যাকটিস চালা যেতে হবে, সব গোল গোল হয়ে গেছে। এটা জান্নাতুল, জান্নাতুলের কিন্তু ভালো রেখা টেখা গুলো ভালো আছে। এই বুড়ো আঙ্গুল আরো লম্বা করতে হবে। জান্নাতুল আছেন ক্লাসে? জি স্যার। আপনার বুড়ো আঙ্গুলটা লম্বা করতে হবে, আর গুলো কিন্তু ভালো আছে। ওই আঙ্গুল গুলো আর একটু লম্বা করতে হবে, তাহলে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ দাদা। জি। জান্নাতুল, এই যে ওই নখগুলো আর একটু লম্বা করতে হবে, বুঝছেন? আঙ্গুলগুলো ছোট ছোট হয়ে গেছে, তো লম্বা করতে হবে, তাহলে হবে। আর এমনি আপনার রেখা অঙ্কনের ধারা ভালো আছে। জি স্যার, ঠিক আছে। ফারজানা আক্তার, অঙ্কনের সিস্টেম ভালো কিন্তু প্র্যাকটিস কম ফারজানা আক্তারের। রেখা ভালো ফারজানা আক্তারের। ওকে, ঠিক আছে তাহলে। ভুরুগুলো স্যার, সবাই চিকন করবেন, কারণ আপনারা, আমি কিন্তু চোখ বড় করে রাখছিলাম বলে ভুরু বড় করে দিয়েছিলাম, কিন্তু আপনারা কিন্তু চোখ ছোট করে রাখছেন, তাহলে আপনাদের ভুরুও চিকন হবে ও ছোট হবে, তাহলে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে। স্যার আমার এই চোখটা একটু দেখবেন ঠিক আছে কিনা, কেবল যেটা ঠিক কাব্য যেটা দিলেন, এইবার তো এই মনিটর একটু বড় করতে হবে, কারণ চোখের গ্যাপটা বেশি হয়েছে। ওই উপরের চোখটা ঠিক আছে। এটা এই মাথায় লাগাই দিচ্ছেন কেন? এরকম মাথায় লাগবে না, বুঝতে পেরেছেন? এটা আমি একটা জিনিস আপনার একটু দেখাই, বেসিক ফরম্যাটটা একটু দেখাই একবার, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন।
বেসিক ফরম্যাটটা দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই দেখেন বেসিক ফরম্যাটটা দেখেন। এই যে মনে করেন যে রাউন্ড দিলেন, এই রাউন্ড দিলেন, এই মাঝখানে কি দিলেন? এই যে চোখের যে মনে হয় বড় করে দেখাচ্ছে, আপনি তো বড় করি, এই যে চোখের মনি দিলেন ওটা। এবার এইটা সবসময় কি হবে? এরকম বড় হবে, আর নিচের এই রেখাটা গেল, এখান থেকে এই যে রাউন্ড হয়ে উপরে উঠে গেল। এই যে এখানে গিয়ে সম্পূর্ণ লাগানোর দরকার না, এরকম গ্যাপ থাক, কিন্তু ওই যে মিলে যায় আর কি। এবং এটা একটু ডার্ক করতে হবে, এইগুলো একটু ডার্ক করতে হবে। এইটা কিন্তু এই যখন বড়ই আছে, এটা কিন্তু বড় আছে। এই যে এরপরে মনে করেন যে এখান থেকে এই যে রাউন্ড করবেন, এই রাউন্ডটাও আমার ওখানে গিয়ে লাগবে, ঠিক আছে? এই যে আচ্ছা, আমার একজন গেস্ট আসবে এখন, বুঝছেন? আমি তাহলে আপনাদের নেক্সট দিন সবকিছু আরো ডিটেল বুঝাবো। ঠিক ওকে আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তার মানে অনেক। আমরা করছি যে বৃত্ত আসলে বৃত্ত না। স্যার আমার মনে হয় চোখ আবার বুঝানো লাগবে আপনার।